মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজি, পুলিশ চাঁদাবাজ গোলাগুলি সংঘর্ষে পুলিশ সহ আহত ৫। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনির তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় পুলিশ চাঁদাবাজদের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৩ পুলিশ সহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় নৌযানে চাঁদাবাজির সময় পুলিশ চাঁদাবাজদের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদ সহ ২০-৩০ জনের একটি চাঁদাবাজ বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। নৌপুলিশ ফাঁড়ি ও চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাঁদাবাজরা পুলিশের ওপর টেটা, বল্লম, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ৩ পুলিশ সদস্য এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুরকে রক্তাক্ত আহত করে। পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে গ্রেফতার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে চাঁদাবাজরা বিভিন্ন বালখেডে চাঁদা উত্তোলনের বালখেডে শ্রমিকদের হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ গেলে চাঁদাবাজরা পুলিশের ওপর হামলা করে ৩ পুলিশ সদস্যকে আহত করে। এ সময় 2 চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ৫,০০০ টাকা দাবি করে, কিন্তু আমরা ৩০০ টাকা দেয়। তারা আমাদেরকে বেদরত একটু মারধর করে, বাঁশ দিয়ে। তারপরে নৌ পুলিশ দেখে অন্য সাইড দিয়ে নৌ পুলিশ আসার পর আমাদেরকে জিজ্ঞেস করে কী হয়েছে। আমরা বলতে না বলতে ওরা নৌ পুলিশের উপরে টেডা দিয়ে আক্রমণ করে। যে হাসনাত, মহসিন, সাজ্জাদ এরা ছিল, কিন্তু এরা প্রতিনিয়তই এরকম করে। দৈনিক ইয়াতে আপনাদের ওদিকে আমাদের একটা ভিকটিম আছে, ভিকটিমটাকে একটু কাইন্ডলি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তখন আমরা দ্রুত আমাদের টহল পার্টি সহ আমরা রেস্কিউ করে তাকে হাসপাতালে, মানে সোনারগাঁ আপনাদের যে উপজেলা সদর হাসপাতাল, ওইখানে আমরা নিয়েছি। প্রাথমিক ট্রিটমেন্ট ওইখানে দেওয়া হয়েছে। এখন ওনারা আসতেছে, আসলে তাদের জবানবন্দি অলরেডি লিপিবদ্ধ। যে নলচর গ্রামের কতিপয় চাঁদাবাজ তাদের বোলগেট আটকায়।